हजरत अल्लाह मौलाना तरीकुल इस्लाम साहब किबला। क्या रेडो तो ना तो नहीं इस्लामी भ्राता बिंदु आलिम ओलामा भाई आड़ालेर मा भग्निगण सम्मुखे स्नेहী কচি কচি শিশুরা ছেলেরা এবং বাবা জীবন ভাইরা प्राथमिक सलाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ब्रादर मिल्लत इस्लामिया सकले अवगत चांदपुर ग्रामे ईदगाह पार्श्ववर्ती একজন মা জননী ইহজগৎ ছেড়ে পরলোকগমন করে চলে গেছেন, তার রূহের মাগফিরাতের তরে একটি জালসার আয়োজন করা হয়েছে। তবে বাবা জীবন ভাইয়েরা ও মায়েরা ও বোনেরা বিলম্ব না করে দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন। সংক্ষিপ্ত বার্তা আমাদের ভাবে তারপরে পরে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আমাদের সকলেরই প্রিয় মুর্শিদ তিনিও ইনশাআল্লাহ এসে হাজির হয়ে যাওয়ার মধ্যে। অতএব আপনারা একদম জিরো হয়ে আছেন, অতএব আর দেরি না করে চলে আসুন। সম্মুখে শ্রোতা যদি থাকে আলেম ওলামা পীর সকলেরই বলতে ভালো লাগবে। অতএব আপনারা একদম জিরো হয়ে আছেন। তবে আপনাদের ইমাম সাহেব বলছে অসুবিধা নাই, আমাদেরকে যেখানেই বলবেন সেখানে বলা হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তবে একবার দেরি না করে আপনারা সকলেই চলে আসুন। একবার উচ্চ সুরে ভক্তি ভরে প্রাণ খুলে মুহাব্বতে আমার নবী পাক সাহেবের আওলাদ বিশ্ব নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমতের ভান্ডার দয়ার সাগর নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি একবার মুহাব্বতে উচ্চ সুরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुहम्मद वाला आले सैय्यद मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तस्लीमन कसीरा व कसीरा। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا
ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرسانا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه الكريم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من ذلكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দয়ার নবী দয়ার হাবিব এসহমদে মরণে দয়ার নবীকে পহলে পার দয়ার হাবিবকে পহলে পার দেখিব না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جشناري عليه صدار كربلا سمير جشناري عليه صدار كربلا مهبان कुछ मौके मरब कुछ मौके मरब साहेब
সৈনাল আবদির বাধা রইলা সৈনাল আবদির বাধা রইলা জলধানায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা ওয়া কাসীরা। ব্রাদার যারা মাইকের আওয়াজ পাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা দেরি না করে চলে আসুন। কয়েকজন ব্যক্তি ইনশাআল্লাহ এসে হাজির হয়ে গেছেন এবং অনেকে আশেপাশে বাবা জীবন ভাইরা মায়েরা বোনেরা একদম চট করে চলে আসুন। কারণ হলো সংক্ষিপ্ত আমি আলাপ আলোচনার পরে পরে ব্রাদার আপনাদের প্রাপ্ত ইমাম সাহেব হাফেজ সাহেব উনিও হাজির হয়ে গেছে, কিছু আপনাদেরকে শোনাবেন। তারপরে পরে আরো দুইজন বক্তা, একজন আলিম মুফতি সাহেব, একজন পীর তরিকাত রাহাবারের শরীয়ত হুজুর আছেন। ইনশাআল্লাহ ওনাদের আমাদের কথাবার্তা শুনতে হবে। অতএব আপনারা একদম বিলম্ব না করে চলে আসুন। এর মধ্যে আমি একটা ছোট্ট বাংলা নাতি রসুল পেশ করছি, এর মধ্যে আপনারা চলে আসুন। মিল্লাত ইসলামিয়া অনেকে ভাবছেন যাচ্ছি যাবো, আমাদের ইমাম সাহেবের তো ওয়াজ বহু শুনেছি, আর কিছু শুনবো। এই পবিত্র একটা মাহফিল, যে মাহফিলটা একটি হচ্ছে দুনিয়ার কোন মানুষের জায়গা, এই আজকে বসে আছেন অনেকে আসছি ভাবছি এই বেরাদার যে জায়গাতে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আজকে বেরাদার মিল্লাত ইসলামিয়া ফাতিহা দোয়ার মাহফিল তৈরি হয়েছে। হাদিস ও কোরআনের বার্তা আলাপ আলোচনা শোনার এবং শোনাবার জায়গা রেডি হয়েছে। এই জায়গাটা একটা দুনিয়ার মানুষের চোখের কাছে, কিন্তু ব্রাদার আমার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের ভান্ডার, দয়াল সাগর নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা বলতেছেন এই জায়গাটা হচ্ছে একটা জান্নাতি ফুলের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। বাবজিরা ভাইরা, অতএব এই জায়গা থেকে দূরত্ব না থেকে বাইরে না বসে একটু যে আপনার অবশ্যই সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে ইনশাআল্লাহ, বুঝতে পারছি প্রায় 9:10টা। ব্রাদার মিল্লাত ইসলামে 10টা বাজতে চললো, অতএব আর বিলম্ব করেন না ব্রাদার, আপনারা এসে গেলে হুজুররা হাজির হয়ে যাবে। অতএব আপনারা বিলম্ব না করে চট করে চলে আসুন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা, কেন বাধ দালান ঘর। ব্রাদার, আজকে দুনিয়াতে আমরা বেঁচে থাকা অবস্থায় বহু টাকা পয়সা, ধন দৌলত, জমিদারি, বাড়ি গাড়ি কিছুই আমাদের বন্ধ নাই, সব রেডি, কিন্তু আমাদেরকে বাঁধতে হবে আখিরাতের জন্য বাড়ি, আখিরাতের জন্য জান্নাতে হকদার তৈরি হওয়ার জন্য যে কর্মগুলি করার উদ্যোগ অবশ্যই করতে হবে, সেগুলি লক্ষ্য করে মুসলমান আমাদেরকে চলতে হবে। তাই কবি বলতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা, কেন বাধ দালান ঘর, কেন বাধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে এ পিঞ্জরা ছেড়ে, ধরাটা বিশ্ববিরাবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যাতে
দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর হে মন আমার কেন বাঁধা দালান ঘর এ দেহ তোমার চর মোচর গলে পচে যাবে শিরার পর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর মোচর গলে পচে যাবে শিরার পর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ড মে রোহ দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ড মে রোহ দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রাবে মাটির পর মহনামান কেন বাধা দালান ঘর কেন বাধা দালান ঘর মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ তাআলার নিমিত্তে যিনি অক্ষয় অব্যয় নিরাকার ওয়াহদাহু লা শারীকা যিনার কোনো শরীক নাই যিনি একবার দ্বিতীয় তিনার প্রতি অগণিত লক্ষ কোটি শুকরিয়া সকলে উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জায়গাতে আসার তৌফিক দান করেছেন শোনার এবং আমাদের বলার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি একবার উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে মুক্তা বন্ধ না রেখে আল্লাহ শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ তিনার পরে পরে বিশ্ব নিয়ন্তা মহানেতা বিশ্ববিধাতা পালনকর্তা বিশ্বনবী आगई नमदार मदानी के ताजदार अहमदी मुख्तार नबियों का सरदार सैयद अबरार वाखियार गुलशान हस्ती के अव्वलाइन फसले बहार विश्व नबी हयातुल नबी जिंदा नबी रहमतेर भंडार दयार सागर नबी मुहम्मद अरबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लामेर प्रति অগণিত লক্ষ কোটি দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক সকলে আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন যাই হোক আপনারা ভাইরা যারা আছেন তিনারাই বলেন আর বাকিগুলি আসছে ইনশাআল্লাহ আসবে হুজুর আসবে তখন আরম্ভ হয়ে যাবে তখন সকলে আসবেন আর বাইরে টুকটুক করে ঘুরছে অনেকে ভাবছি যাবো কি যাবো না নাই মনে বসে বাপজিরা ভাইরা গো আজকে পবিত্র স্থানে বসে একটু সওয়াবে দারাইন হাসিল করুন ব্রাদার একজন ওয়েস্ট বেঙ্গলের বাইরে ইউপি থেকে আপনাদের পীর মুর্শিদের বংশ ঘরে একজন টুকরো হাজির হয়েছে এলাকায় আর আজকে যদি এসে দেখে যে ফাঁকা ময়দানে এসে আমাকে কিছু বলতে হলো তাহলে মনটা তিনার কত বড় দুঃখিত হবে তাই বাবা জীবন ভাই মা বোন অবশ্যই এসে একদম সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায়ের মাধ্যম দিয়ে এই পবিত্র স্থানে এসে যান অতি শীঘ্রই ব্রাদার মিল্লাত ইসলামিয়া হাদিস ও কোরআনের বার্তা শ্রবণ করা এবং শুনে নেওয়ার পরে আমল করা হচ্ছে আমাদের উত্তম ধর্মের একটা দামি ধর্ম। আজকে পবিত্র মাহফিল
অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে উদ্দেশ্য তিনার মা জননী প্রায় 40 দিন হয়ে গেল, গত হয়ে গেছে। তিনার রুহের মাগফিরাতের তরে আপনাদের আমাদের আলেম ওলামা হাফিজ করি এবং পীর মুর্শিদকে আহ্বান করেছে, ডেকেছে ব্রাদার। ডাকা সত্ত্বে আমরা ওলামাই কেরামগণ ইনশাআল্লাহ একের পর এক রানিং হয়ে যাবে, কিন্তু মানুষ আমরা কিন্তু আসতে এখনো টাইম মেনটেন করতে পারি নাই। বাপজিরা ভাইয়েরা, বাবা জীবনেরা, ইনশাআল্লাহ আপনাদের কাজ কর্ম অনেকে গুটিয়ে গেছে, আর বিলম্ব না করে চট করে চলে আসুন এই পবিত্র জান্নাতের বাগিচায়। আর এই জান্নাতের বাগিচা থেকে কিছু ফল আর ফুল পেড়ে নিয়ে যান, আর নিয়ে যাওয়ার পরে সেটাকে ভক্ষণ করুন। এখন বলবেন যে মৌলভী সাহেব আপনি বললেন জান্নাতের বাগিচা, আর জান্নাতের বাগিচা গিয়ে ফল ফুল ভক্ষণ করার জন্য বলছেন। হাদিসটি একটু বলতেছি। বিশ্ব নবী হায়াতুন নবী, আমার রহমতের ভান্ডার, দয়ার সাগর নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা হযরত আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবী আমার জিজ্ঞাসা করতেছেন, হে আলী মুর্তজা, তুমি জানো দুনিয়ার বুকে জান্নাতের বাগিচা আছে, জান্নাতের ফুলের বাগান আছে, তোমরা দেখেছো কি? আলী মুর্তজা শেরে খোদা থমকে দাঁড়িয়ে গেলেন, আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে সর্বদাই চলি, অনেক বার্তা শ্রবণ করেছি, কিন্তু আমরা এরকম খবর শুনি নাই, বুঝতে পারলাম না। বিশ্ব নবী বলতেছে, তাহলে তুমি যদি বুঝতে না পারো অন্য সাহাবীদের কাছে জেনে আসো। আমার আলী মুর্তজা চট করে ভাবলে মনের ভিতরে, মনে হয় আমি জানতে পারি নাই, আমি শুনতে পাই নাই, কিন্তু অন্যান্য সাহাবী শুনেছে মনে হয়, তারাও দেখেছে, তারাও আহ্বান করেছে। আমার নবী পাক সাহেবের আওলাদ যখন এই কথা বলেছে, তিনি বিরাদারে মিল্লাত ইসলামিয়া বেরিয়ে গেছেন। রাস্তার পথে মনে মনে চিন্তা হলে তাই কেমন জানতে প্রাথমিক আমার নবীর